জেট ফুয়েলের দাম বাড়ানোয় অভ্যন্তরীণ রুটে আকাশ ভ্রমণের খরচ বাড়তে পারে 10 থেকে 15 ভাগ, যা দেশের এভিয়েশন খাতে বাড়তি চাপ তৈরি করবে বলে মনে করছে এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনটি সমস্যা সমাধানে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি জেট ফুয়েল আমদানির অনুমতি চেয়েছে। বাণিজ্য মন্ত্রীর সাথে দেখা করে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দেন সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরী। স্বল্প সময়ে স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য দেশে জনপ্রিয় হয়ে উঠেছে আকাশপথ, সেটি বিমান কিংবা হেলিকপ্টার, যে সেবাই হোক না কেন। আর প্রতিযোগিতার কারণে ভাড়াও ছিল হাতের নাগালে। কিন্তু 6 মার্চ থেকে জেট ফুয়েলের দর লিটার প্রতি 5 টাকা বাড়ানোয় বিপাকে পড়েছেন অভ্যন্তরীণ রুটে বিমান ও হেলিকপ্টার সেবা দেওয়া সংস্থাগুলো। একটা ফ্লাইটে মাত্র তো 5 টাকা কিন্তু বাড়ে না, এটা কিন্তু আমাদের লিটার পড়তে হয় হাজার হাজারের লিটারে। তো সেটার ইম্প্যাক্টটা কিন্তু প্রতি প্যাসেঞ্জারের জন্য অনেক বেশি হয়ে যায়। আলটিমেটলি এটা তো এন্ড ইউজার যে প্যাসেঞ্জারের ভাড়ার মধ্যে এটাকে সমন্বয় করতে হবে। তো ন্যাচারালি ওই 10 থেকে 15% একটা ইফেক্ট চলে আসবে ভাড়ার মধ্যে। অপারেটররা বলছেন একটি ফ্লাইট চালানোর 40 থেকে 50 ভাগ খরচই ফুয়েল কেন্দ্রিক, তাই বর্তমান দামে জ্বালানি তেল কিনে মুনাফা চিন্তা করা কঠিন। আলটিমেটলি এন্ড ইউজাররাই সাফার হবে মোস্ট অফ দ্য টাইম, রেয়ার যে হয় না। আর আমরা তো যেহেতু আমরা প্রাইভেট বিজনেস, এটা তো গভর্নমেন্টের প্রতিষ্ঠান না, আমরা যারা এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন, আমাদেরকে দিনের শেষে দেখতে হবে যে আইদার আমাদেরকে ব্রেক ইভেনে ব্যবসা করতে হবে, অথবা লসে ব্যবসা করতে হবে, অথবা কিছুটা প্রফিটে ব্যবসা করতে হবে। তো যে কোনো কেউ যখন প্রফিট ব্যবসা করে তারা তো চায় যে কিছুটা প্রফিট থাকবে, আদারওয়াইজ সে গ্রো করবে কী করে। সরকার অনেক কিছু করতে পারেন বা ভর্তুকি দিয়ে অনেক কিছু চালাতে পারেন, কিন্তু প্রাইভেট বিজনেসম্যানের জন্য ইট ইজ নট পসিবল। এমন পরিস্থিতি মোকাবেলায় বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠক করলেন এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দ। সেখানে বেসরকারি উড়োজাহাজ সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোকে সরাসরি জ্বালানি তেল আমদানির অনুমতি দেওয়ার প্রস্তাব করা হয়। তেলের প্রাইস বাড়ছে, ওনারা চাইছেন যে আমরাই ওয়ার্ল্ড মার্কেটে যে দাম আছে সেই দামে আমরা ইম্পোর্ট করব, আমাদের যা ডিউটি আছে বা যা আছে হোয়াটএভার আমরা সবই পে করব। কিন্তু আমরা একটা অর্গানাইজেশনের উপরে ডিপেন্ডেন্সি থাকলে পরে আমাদের সার্ভিসটা পেতে সমস্যা হয়। তাছাড়া এখন তো কম্পিটিটিভ প্রাইস আমাদের, যেমন আমি একজন মন্ত্রী হিসেবে আমার চাওয়া সেটা হলো এন্ড ইউজার্সরা, যেটা আমাদের অঞ্জন চৌধুরী সাহেব বললেন যে এন্ড ইউজার্সের দ্বারা সর্বোচ্চ বেনিফিটটা পায়। একই সাথে অপারেটরদের দাবি মেনে এয়ারলাইন্সের খুচরা যন্ত্রাংশ আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতির বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়ার কথাও জানান বাণিজ্য মন্ত্রী। মেশিনারি কেনা, স্পেয়ার্স যেগুলো, এগুলো দেখার দায়িত্ব হলো সিভিল এভিয়েশনের। তারা দেখে যদি জাস্টিফাই করে যে না এই পার্টস দরকার, এটা ভেঙে গেছে, ওইটা ব্যাপারে আমাদের তো কোনো টেকনিক্যাল নলেজ নাই। এখানে আসলে আমরা কি দেব? তো ওনারা যেটা দেখে দেবেন, সিসিআই সেটা আনবেন। এতদিন ধরে এইখানে আসতো, এটা আসার কোনো দরকার নেই। আমরা ওইটা সাজেশন দিয়েছি, আমরা নীতিমালায় বলে দিয়েছি যে এটা আমাদের কাছে আসার দরকার নেই। মহসিন আশরাফ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।